ছাত্র জীবনে আপনি যত বড় লোক বাবার সন্তানই হন না কেন, আপনার পকেট ফাঁকা থাকবে। আর ঠিক তখনই জীবনে যত শখ আহ্লাদ আছে সব একসাথে এসে ভিড় জমায় ঘুরতে হয়। অভাব থাকতে পকেটে যখন টাকা হয় তখন ঘোরা হয় না। হ্যালো সবাই, কি অবস্থা সবার? তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ব্যস্ততা করা হলে জীবনে যদি কাউকে প্রশ্ন করা হয় তোমার লাইফের বেস্ট সময় কখন পার করেছে, সে হয়তো দুইটা উত্তর দিবে, একটা শৈশবকাল, দ্বিতীয় তার ছাত্র জীবন। ধরো 100 জন একসাথে ট্যুরে যাওয়ার প্ল্যান করলেও লাস্ট পর্যন্ত 2-3 জন টিকে। সো ট্যুরে যেতে ভাগ্য লাগে, সেই ভাগ্য সবার হয় না। তাই এত সবকিছুকে পিছনে ফেলে জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে হবে। আপনারা আজকে আমার ভিডিও দেখে বলবেন যত বড় মুখ না তত বড় কথা। সেই কথাটাই বোঝার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবার মূল ঘটনা আসা যায়। আমরা মূলত গত কয়েকদিন যাবার বন্ধুরা আমি প্ল্যান করছিলাম ট্যুরে যাবো, কিন্তু আমরা শতবার প্ল্যান করলো ট্যুরে যাওয়ার সময় কাউকে আমরা পাশে পাই। তো আবার ট্যুর থেকে যখন ঘুরে এসে তাদেরকে গল্প বলি তখন আবার যাওয়ার জন্য খুবই পাগল হয়। আমি আর ফাহিম ট্যুরে যাওয়ার জন্য কোনো সঙ্গী সাথে পাচ্ছিলাম, তাই আমি আর ফাহিম ডিসাইড করলাম আমরা গন্তব্যহীন ট্রেন ভ্রমণ করবো। যেই কথা সেই কাজ, আমরা ট্রেন ভ্রমণে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম শুক্রবার জমার পর। আমরা ট্রেনে যাওয়ার জন্য গাইন্দা স্টেশন যেতে হবে, তার জন্য আমরা কোর্টে হাট ব্যবস্থা থেকে সেনজিতে উঠে পড়লাম। সেনজিতে করে আমরা গাইন্দা স্টেশনে আগে বিল গাইন্দা ফ্লাইওভার এখানে নামলাম। বিল গাইন্দা ফ্লাইওভার থেকে পূর্ব দিকে 5 মিনিট হাঁটলে গাইন্দা স্টেশন। আমরা দুজন হাঁটতে হাঁটতে গাইন্দা স্টেশনে এসে পৌঁছে যাই। ট্রেন কয়টায় আসবে তাই জানার জন্য ফাহিম জিজ্ঞেস করতেছিল। আমাদের ট্রেন আসবে মূলত 4:15। আমাদের হাতে আর অনেক সময় ছিল, তাই আমরা পাশ দিয়ে হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার সময় এই বাচ্চাগুলো আমাদের চোখে পড়ে। আমরা দেরি না করে এদেরকে ক্যামেরা বন্ধ করে নিই। এরপর একটু অপেক্ষা করতে দেখি একটা ট্রেন আসে, কিন্তু সেটা যাবে ঢাকার দিকে। কিন্তু আমাদের গন্তব্য হলো যমুনা সেতুর দিকে যাবো। আমরা যতটুকু যেতে পারি। একটা স্টেশনের মধ্যে জেলার নাম দেওয়া থাকে। আমাদের ট্রেন আসতে যেহেতু আর একটু দেরি হবে, তাই আমরা গাড়িটা স্টেশনে সেরকম একটা টাঙ্গায় সাইনবোর্ড দেওয়া আছে, আমরা সেখানে ছবি এবং ভিডিও করার জন্য যাই। এরপর 4:15 দিকে আমাদের ট্রেনটা চলে আসে। আমাদের ট্রেনটা ছিল লোকাল ট্রেন। আজকের এই দিনে খুবই এক্সাইটেড ছিলাম। আমি জীবনে কখনো ট্রেনে উঠি। আমার ইচ্ছা হলো আমি ট্রেনের বগিতে যাবো, কিন্তু ফাহিমের ইচ্ছা হলো সে ছাদে যাবে। কিন্তু মূল কথা হলো আমার ছাদে যাইতে ভয় করে, আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না ছাদে যাওয়ার জন্য। বিশ্বাস করবেন কি ভাই, আমাকে অনেকগুলো মানুষ মিলে ছাগলের মতো দস্তাদস্তি করে ছাদে তুলে। কিন্তু এরপরে যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পুলিশেরা বকাবকি করে আমাদেরকে ছাদ থেকে নামিয়ে দেয়। সাথে ভ্রমণ করা মূলত দণ্ডনীয় অপরাধ। আমরা না কেউ ট্রেনের সাথে ভ্রমণ করবেন না। এরপর আমরা যাওয়ার সময় পুরোটা জার্নি আমরা ট্রেনের বগিতে। আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথম ট্রেন জার্নি ছিল। আমি প্রকৃতি খুব কাছ থেকে উপভোগ করেছি। খুব ভালোভাবে যাইতেছিলাম, কিন্তু আমাদেরকে হুট করে টিটিয়ে ধরে ফেলে। খুব ভয় ছিলাম না যে কতটা জরিমানা করে। টিটিকে বুঝিয়ে বললাম স্টুডেন্ট মানুষ ঘুরতে আসছি, টাকা পয়সা এরকম নাই। আমাদেরকে টিটি বললো 2 জনে মিলে 20 টাকা দেন, তারপরে টিকিট নিতে হবে। আমাদের উদ্দেশ্য ছিল চাপাই নবমগঞ্জ যাবো, কিন্তু আমরা উল্লাপাড়া পর্যন্ত থেমে যাই। টাঙ্গাইল থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় আমাদের সাথে 2টা পিচ্ছি ছিল, আর সম্পূর্ণ জানি ছাদেই করে। তাদের সাহস দেখে রীতিমতো অবাক হয়ে যায়। পিচ্ছি 2টা আমাদের সাথে পরামর্শ করতেছিল যাওয়ার সময় কিভাবে যাওয়া যায়। আমরা উল্লাপাড়া কিছু ট্রেডিশনাল খাবার খুঁজছিলাম, কিন্তু আমরা পাইলাম। আমাদের খুব খিদা লেগেছিল, তাই আমরা পরিসিঙ্গারা নিয়ে নিলাম। উল্লাপাড়া গোলমাঠা নাকি খুবই বিখ্যাত, তার জন্য আমরা গোলমাঠা খুঁজছিলাম, কিন্তু আমরা গোলমাঠা পেলাম। কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সুন্দর কালার একটা দইটা ট্রাই করার জন্য আমরা নিয়ে নিলাম। স্বাদ ভালো ছিল মোটামুটি। এরপর এখানে ছিল ছানার মিষ্টি, সেগুলো আমরা ট্রাই করলাম। এরপর ফিরে আসার সময় কিভাবে ফিরে আসবো তা নিয়ে খুব টেনশন ছিল। কিছুক্ষণ পর একটা ট্রেন আসলো, কিন্তু ট্রেনটা খুব ভিআইপি বগিতে টিকিট ছাড়া এলাও করে না। আমি টিকিটও পাচ্ছিলাম না টাঙ্গাইলে, তার জন্য আমরা বাধ্য হয়ে ট্রেনের সাথে। এরপর আমরা টাঙ্গাইল গাইন্দা আসার পর আমি এক বালতি নিঃশ্বাস ছেড়ে আলহামদুলিল্লাহ বলি, কারণ আজকে ট্রেন জার্নিটা ভয় এবং মজা দুটা মিলিয়েছিল। কেমন ছিল আমাদের ট্রেন জার্নি সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আমার শ্রীবঙ্গ যাওয়ার খুবই ইচ্ছা, কিভাবে যেতে পারি সবাই তথ্য দিয়ে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।